চট্টগ্রামের যে বাঁশখালী উপজেলাতে ভয়াবহ বন্যা দুর্ঘটনার পরে তারেক রহমান এসেছেন আজ এই বাঁশখালী পরিদর্শনে। দর্শক, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাঁশখালীতে এসেছিলেন। দীর্ঘ ৪৯ বছর পর তারই সুযোগ সন্তান বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাঁশখালী সফরে এসেছেন। আপনারা জানেন বাঁশখালীর সাথে হাটহাজারী এবং ফটিকছড়িতেও তিনি আজ তার সফর করবেন। সেখানে মূলত বাঁশখালীতে ১০০টি গড় এবং হাটহাজারী এবং ফটিকছড়িতে আরও ৩০টি গড়, টোটালি ১৩০টি গড় ত্রাণ ও দুর্যোগ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সেই গড়গুলো বিতরণ করা হবে। আমার পিছনে যে গড়টি রয়েছে সেটি সেই প্রতীক একটি গড়, যে গড়ের আদলে আরো ১৩০টি গড় মূলত বিতরণ করা হবে যারা বন্যায় ভয়াবহ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, এই গড়টি মূলত আসলে যা দৈর্ঘ্য ১৮ ফুট এবং প্রস্থ ১২ ফুটে, ২ কক্ষ বিশিষ্ট টিনের এই গড়টিতে কি কি রয়েছে এবং তারেক রহমানের হাত থেকে এই পরিবার তাদের কি কি উপহার পেয়েছেন যদি আমরা একটু দেখানোর আপনাদেরকে চেষ্টা করি। আমরা যদি সেই গড়টিতে প্রবেশ করি, যদি একটু দেখানোর চেষ্টা করি, এটি হলো মূলত তাদের সেই গড়, যে গড়টিতে মূলত জনাব তারেক রহমান আজ তাদেরকে দিয়েছেন। সেখানে কি কি দিয়েছেন আমরা যদি একটু দেখাই, প্রথমত রয়েছে প্রধানমন্ত্রীর একটি উপহার, যেটা ট্রাঙ্ক সেখানে রয়েছে। এবং আপনারা জানেন বাঁশখালী একটি প্রত্যন্ত জনপদ, সেখানে কিন্তু গৃহপালিত পশু অনেকটা পালন হয়ে থাকে। সেই ক্ষেত্রে তাদেরকে দেওয়া হয়েছে মুরগি দিয়েছে, তাদের সাথে হাঁস রয়েছে। এবং আমরা তাদের সাথে কথা, এই যে তাদের যে উপকরণ অর্থাৎ তাদের যে কৃষি উপকরণ রয়েছে তাদেরকে কৃষি উপকরণগুলো দেওয়া হলো এবং তাদেরকে আর একটা টেবিল রয়েছে এবং সেই সাথে তাদেরকে কিন্তু ১৫,০০০ টাকার একটু অনুদান দিয়েছে, সেটা আমরা জানতে পেরেছি। এবং এই সাথে কিন্তু এখানে আরেকটু কক্ষ রয়েছে, এটি দ্বিতীয়তম কক্ষ, অর্থাৎ কক্ষ যদিও এগুলো এখনো শুকায় নেই। এখানে একটা কক্ষ, এখানে ২ কক্ষ বিশিষ্ট এই গড়টিতে মূলত ১৮ ফুট দৈর্ঘ্য এবং ১২ ফুটের প্রস্থ। সেই সাথে কি রয়েছে আর যদি আপনাদেরকে আমরা দেখাই, আমাদের সেই গড়ের পাশে রয়েছে একটি যে মুরগির গড়, অর্থাৎ আপনারা জানেন গৃহপালিত পশু পালন করার জন্য অবশ্যই একটি গড় প্রয়োজন হয়। সেক্ষেত্রে এটি হলো সেই মুরগি হাঁস মুরগি পালন করার জন্য তাদের জন্য একটি ঘর। এবং আরেকটি সুন্দর বিষয় হলো তাদের জন্য একটি ফাস্ট ফুডের একটি গণশৌচাগার, এটি হলো তাদের জন্য একটি গণশৌচাগার রয়েছে, সেইটিও দেওয়া হলো। মূলত যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতিগ্রস্ত পরিবারকে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি, মূলত যে ঘরটি পেয়েছেন তাদের কিন্তু পিতা নেই, সন্তানদের দীর্ঘ প্রায় ৮ বছর আগে তারা তাদের পিতা হারান। এবং এই বাড়ি যে বর্ষণ অর্থাৎ বয়াল যেই দুর্ঘটনায়, সেই দুর্ঘটনায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সেই পুরাতন ঘরটি। এবং আপনারা জানেন যে ১৯৯১ সালে যে বয়াল ২৯ এপ্রিল এই বাঁশখালী বাহারছড়া ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল ভয়াবহ বন্যার কবলে পড়ে। সাম্প্রতিক ২০২৬ সালে এসেও আবার কিন্তু সে বন্যায় কবলিত হয়েছে এবং সেই বন্যায় কবলিত পরিবারের মাঝে আছে ১০০টি ঘর, তার মধ্যে একটি প্রতীকী ঘর আমরা আপনাদের দেখেছি। জনাব তারেক রহমান কিন্তু এই ঘরটি সরাসরি এসে উদ্বোধন করেছেন এবং সেই ঘরটি আমরা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করেছি। আর এর আদলে কিন্তু আরো সর্বমোট ১৩০টি ঘর কিন্তু তিনি আজ চট্টগ্রামের ৩টি উপজেলা ফটিকছড়ি, হাটহাজারী এবং বাঁশখালীতে, যেহেতু বাঁশখালীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেক্ষেত্রে বাঁশখালীতে তারা বিতরণ করবেন। তো দর্শক, এই ছিল বাঁশখালীর বাহারছড়া থেকে জনাব তারেক রহমানের যেই উপহার, যে গৃহ উপহার, সেই উপহারের সর্বশেষ চিত্র। বাঁশখালীর বাহারছড়া থেকে মনসুর আলম মুরাদ, সময়ের আলো।